আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী সবাইকে জানাই আতিকা ক্লথ স্টোর থেকে আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সকলে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পায়জামা নিয়ে কিভাবে ব্যবসা করা যায় বা আপনারা কিভাবে ব্যবসা করতে পারেন। হ্যাঁ, দেখা গেছে আমরা অনেকে বাড়িতে বেকার বসে থাকি বা অনেক ভাইয়েরা, অনেক বোনেরা যারা বেকার বসে থাকি, কিছু করি না, টাকা-পয়সা অর্জন করতে পারি না বা অনেকে চিন্তা করি যে কিভাবে কোনো ব্যবসা করা যায় বা কি করা যায়? তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। তো যদি কেউ চায় যে পায়জামা নিয়ে, মেয়েদের যে পায়জামাগুলা আছে, সেগুলা ছোট বাচ্চাদের এবং বড়দের পায়জামা নিয়ে ব্যবসা করবে, ঠিক আছে? এটা কিন্তু পায়জামা অনেক মানুষের পায়জামার প্রতি চাহিদা কিন্তু অনেক। পায়জামা কিন্তু মানুষ অনেক পরে। বিশেষ করে মহিলারা বেশি পরে। হ্যাঁ, ছেলেরাও কিন্তু পায়জামা পরে। তো সেটা হচ্ছে ছেলেদের পায়জামা, সেটা নিয়েও কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন। সো দেন আমাদের কাছে এখানে মহিলা কারিগর দ্বারা এবং পুরুষ কারিগর দ্বারা আমাদের এখানে কিন্তু মহিলাদের পায়জামা তৈরি করা হয়। বিভিন্ন ধরনের পায়জামা এখানে তৈরি করা হয়। তো কিছু স্যাম্পল আরকি আমি এখানে সামনে রেখেছি। তো কেউ যদি চায় যে বেকার বসে না থেকে, হ্যাঁ, আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পায়জামা, বিভিন্ন সাইজের অর্ডার করে নিয়ে এসে ব্যবসা করবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব তাকে আমরা সেই অনুযায়ী পায়জামা তৈরি করে, হ্যাঁ, তার কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যদি কেউ চায় যে সে ব্যবসা করবে নতুনভাবে শুরু কর শুরু করতে চাচ্ছে, তাহলে আমরা যতটুকু সম্ভব তাকে সাপোর্ট করব ইনশাআল্লাহ তাআলা। তো পায়জামার ব্যবসা করতে আসলে বেশি কিন্তু টাকার প্রয়োজন আমি বলে মনে করি না। যদি কারো কাছে ৩৫০০ থেকে ৳৪,০০০ থাকে, তাহলে কিন্তু সে ৩০ থেকে ৩৫ টা পায়জামা নিয়ে, হ্যাঁ, ব্যবসা শুরু করে দিতে পারে ইনশাআল্লাহ। ছোট বড় সবগুলাই, সকল ধরনের পায়জামা নিয়ে সে কিন্তু পায়জামার ব্যবসাটা শুরু করতে পারে। বিভিন্ন জায়গায় সেল দিতে পারে অথবা নিজে খুচরা কিন্তু বিক্রি করতে পারে। তো আমরা এই সুযোগটা দিচ্ছি যে কেউ যদি আমাদের কাছ থেকে এগুলা পায়জামা অর্ডার করে নিয়ে ব্যবসা করতে চায়, তাহলে কিন্তু আমরা তাদেরকে সেই অনুযায়ী বিভিন্ন সাইজের তৈরি করে দিতে পারবো, হ্যাঁ? এবং যদি সে পায়জামা নিয়ে চালাইতে পারতেছে না বা সে ব্যবসা করতে পারতেছে না, সেল করতে পারতেছে না, তাহলে কিন্তু আমাদের এখানে একটা সুযোগ আছে যে সে আমাদের কাছে কিন্তু দিতে পারবে যে, "ভাই, আমি তো নিয়ে ব্যবসা করতে পারতেছি না বা আমি বিক্রি করতে পারতেছি না।" যদি সে চায় তাহলে কিন্তু আমাদের কাছে আবার ফেরত আমাদের কাছে দিতে পারবে। আমরা আবার সেগুলাকে বিভিন্ন জায়গায় সেল করে দেব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের ফ্যাক্টরিতে পায়জামা আমাদের এখানে পায়জামা তৈরি করা হয়। তো যদি কেউ থাকে, আমি বলব কি যে ব্যবসা এটা হচ্ছে হালাল জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক সাহাবী, যারা বড়, বড় সাহাবী ছিলেন, বেশিরভাগ সাহাবী কিন্তু তারা ব্যবসায়ী ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু ব্যবসা করতেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কিন্তু আসলে ব্যবসা করতেন। ঠিক আছে? তো আমরা সেখান থেকে চাইলে যারা মহিলারা আছি, তারাও কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা আমরা করতে পারি যেটা আমাদের দ্বারা সম্ভব। যেটা আমি করতে পারবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে কিন্তু আমরা শুরু করে দিতে পারি। এবং যারা আমরা পুরুষ আছি বেকার বসে না থেকে, আমি মনে করি যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ব্যবসা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। তো আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক আছে? আমরা চেষ্টা করলে কিন্তু যেকোনো ধরনের ব্যবসা আমরা করতে পারি। আপনার যে ব্যবসাটা মনে করেন যে আমি এটা করতে পারবো ইনশাআল্লাহ চেষ্টা করলে, হ্যাঁ, এটার উপর আমি সফল হতে পারবো ইনশাআল্লাহ, সেটা নিয়ে আপনি কাজ শুরু করে দেন। তো যদি কেউ চায় যে আমাদের কাছ থেকে এ ধরনের বিভিন্ন ছোট বড় পায়জামা নিয়ে কাজ করবে, পায়জামা নিয়ে ব্যবসা করবে,
তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা পায়জামা দিতে পারবো। এবং যদি কেউ চায় যে বিভিন্ন ডিজাইনের জামা, ছোট বাচ্চাদের জামা, বড়দের জামা, বিভিন্ন ডিজাইনের ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ করা জামাগুলো নিয়ে ব্যবসা করবে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে সেই জামাগুলো তৈরি করে দেওয়া যাবে। এবং যদি কেউ চায় যে হিজাব নিয়ে ব্যবসা করবে, যে হিজাব এখন কিন্তু মোটামুটি শীতকাল, হিজাবও কিন্তু একটা ভালো পরিমাণে হিজাব চলে, ঠিক আছে? যদি কেউ চায় যে আমাদের এখান থেকে হিজাব নিয়ে ব্যবসা করবে, তাহলে কিন্তু আমাদের এখান থেকে হিজাবও তৈরি করে সেল দেওয়া হয় ইনশাআল্লাহ তাআলা। তো আমি বলব কি ভাই, আপনি বসে না থেকে কিছু টাকা নিজে থেকে চেষ্টা করে কিছু টাকা জমিয়ে, সেই টাকা দিয়ে কিছু মানে পাইকারি কিছু পণ্য কিনে আপনি যেটা ভালো মনে করেন যে এটা আমি করতে পারবো, সেই জিনিসগুলো আপনি পাইকারি কিনে আপনি হচ্ছে খুচরা সেল করার চেষ্টা করেন। আর যদি আপনি পাইকারি নিয়ে পাইকারি দিতে চান, তাহলে সে অনুযায়ী আপনি একটা জিনিস ধরেন, আমি আমি বুঝাই একটা জিনিস, যে আপনি একটা জিনিস ১৫০ টাকা দিয়ে কিনলেন, সেটা আপনি নিয়ে সেল করে দিলেন ৳১৬০, ৳৬৫ বা ৳৭০ এ ধরনের সেল করে দিলেন। আবার যার কাছে দিলেন সে নিয়ে ৳২০০, ৳২২০ এ ধরনের সেল করে দিল। আপনি কিন্তু চাইলে পাইকারিও সেল করতে পারেন, অথবা খুচরাও সেল করতে পারেন। সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে করতে পারবেন বা কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আমি বলব কি, যে আপনি বসে না থেকে শুধু সময় নষ্ট না করে বিভিন্ন শয়তানের প্ররোচনায় পড়ে এই সময়গুলা যে আমাদের নষ্ট হচ্ছে, এই সময়গুলা নষ্ট না করে আমরা চেষ্টা করব কোনো ধরনের ব্যবসা বা কিছু একটা করার। এবং অবশ্যই আমরা চেষ্টা করব যে দিনের যে ৫ ওয়াক্ত নামাজগুলো আছে সেটা সঠিকভাবে আদায় করার। কারণ এ হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আমরা নামাজ, রোজা, আল্লাহ তাআলার বিধানগুলোকে ঠিক রেখে আমরা চেষ্টা করব কোনো একটা ব্যবসা করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ব্যবসার তৌফিক দান করেন, এজন্য কবুল করুন, আমিন। যদি কোনো ভাই আমাদের কাছ থেকে পায়জামা অথবা হিজাব অথবা কোনো ধরনের বিভিন্ন ধরনের ডিজাইনের জামা নিয়ে ব্যবসা করতে চান, তাহলে আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন আপনারা। ইনশাআল্লাহ আমরা যতদূর পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।